আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? তো ভাইয়া ভালো আছে, আপনি ভালো আছেন? এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ। আপনাদের যাদের যে বিষয়গুলো নিয়ে সমস্যা আছে একজন একজন করে বলুন। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? কবিতা রায় আপু, কি অবস্থা, আপনার কাজ কেমন চলছে? আসসালামু আলাইকুম। জি ভাইয়া, দোয়া করবেন। প্র্যাকটিস তো করছি, আর ওই যে ভাইয়া যে ভিডিও দিয়েছে ওই সব দেখছি। আর এই 2-3 দিন খুব বেশি অসুস্থ ভাইয়া। হ্যালো। জি ভাইয়া, শুনতে পাচ্ছি। যাক, দ্রুত ট্রিটমেন্ট করেন, সুস্থ হন এবং তাড়াতাড়ি কাজ শুরু করেন। জি ভাইয়া, দোয়া করবেন। আপনি ভালো আছেন তো ভাইয়া? জি ভাইয়া, আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া। এই 2 দিন ধরে ভীষণ অসুস্থ, মানে একেবারেই খুব কি বলবো। আচ্ছা ভাইয়া, ওই আমাদের যে কোল্ড ইমেলের যে ইয়েটা দেখালো, ওটা তো ভাইয়া ড্রপ বক্স দিয়ে দেখিয়েছে। তা আমরা ওখানে যে গুগল ডক্স এর লিংকটা দিতে পারি না? জি জি। হ্যালো। জি আপু। মানে আমি যে ভাইয়ার কোল্ড ইমেইলের যে ভিডিওটা দেখলাম ফরাদ ভাইয়ার, হ্যাঁ। ওখানে ভাইয়া ওই যে ড্রপ বক্স দিয়ে দেখিয়েছে, মানে ওখানে ইয়ে পোর্টফোলিও গুলো ওখানে করে ওখান থেকে লিংক শেয়ার করার কথা বলেছে। ড্রপ তো বক্স না করে আপনি যদি চান যে হচ্ছে ইয়ে করবেন, আপনার হচ্ছে গুগল ড্রাইভ ব্যবহার করবেন, তাও হবে। হ্যাঁ ভাই, আমার কাছে ওটাই মানে একদম সহজ। গুগল ড্রাইভটা ইউজ করে ওই লিংকটা দিয়ে দিলেও হবে, তাই না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটাই আর কি। ড্রপবক্স ড্রপবক্সে হচ্ছে পোর্টফোলিও অ্যাড করাটাই প্রফেশনাল। চেষ্টা করেন আপাতত গুগল ড্রাইভ দিয়ে স্টার্ট করেন, বাট প্রতিনিয়ত চেষ্টা করেন যাতে আস্তে আস্তে ওইটা দিয়ে ফেলুন। আচ্ছা আচ্ছা ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ ভাই, ওটাই দেখালো, এই জন্য জিজ্ঞাসা করছি যে আসলে ওটা দিয়ে দেবো না গুগল ডক্স থেকে করবো। ভাই আমাদের কি প্রথমে হচ্ছে কি আপনার মানে যে কোনো একটা নিশ নিয়েই মেসেজ করা উচিত, নাকি মানে ফেসবুক, গুগল অ্যাডস, ইউটিউব তিনটে নিয়েই করা উচিত? কোনটা পুরো- করলে ভালো হবে? শুরুটায় একটা নিয়ে করাটাই উত্তম। একটা নিয়ে করাটাই ভালো হবে, তাই না ভাইয়া? হ্যাঁ।
হ্যাঁ, এরপর বলেন। ভাইয়া আমার আরেকটা প্রশ্ন হলো যে আমাদের তো আসলে অনেকগুলোই ওয়ে ভাইয়া দেখিয়েছে, তো অ্যাকচুয়ালি মানে কনফিউজড হয়ে যায় যে সবথেকে ইফেক্টিভ কোনটা বলে আপনার মনে হয় ভাইয়া, মানে ইউটিউব ক্লায়েন্টের জন্য আর কি। এখন বিষয়টা হচ্ছে কি, মানে আপনি কি টেমপ্লেটের কথা জিজ্ঞেস করতেছেন? টেমপ্লেট, না ভাই আমি টেমপ্লেটের কথা বলছি না, তো আপনি টেমপ্লেটেরটাও একটু বলুন। আর মানে আমি হচ্ছে গিয়ে মনে করেন যে ইউটিউব যে সার্চটা, তারপরে চ্যানেল ক্রোলার, তারপরে ফাইবার, যে ওয়েগুলো ভাইয়া দেখিয়েছি এর মধ্যে মানে সব থেকে কোনটা বেশি ভালো আপনার মনে হয়, আমি সেটা এখন জিজ্ঞাসা বিষয়টা করছি। হচ্ছে কি, বিভিন্ন সেক্টরের কাজ বিভিন্ন রকম, সবগুলোই ভালো যে যেটাতে কাজে লাগাতে পারে। যেমন আমি সবগুলোতেই কাজে লাগাই, তার মানে আমার কাছে সবগুলোই ভালো। এটা আচ্ছা হচ্ছে আচ্ছা। আপনার উপর ডিপেন্ড করবে আসলে আপনি কতটুকু সময় দিচ্ছেন এবং কতটুকু বুঝতেছেন, এবং আপনার স্কিলটা আপনি কতটুকু কাজে লাগাচ্ছেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, প্রথম প্রথম তো ভাইয়া মানে অনেকগুলো ওয়ে তো আসলে মানে সবগুলোই ভালো লাগে, এই জন্য বুঝতে পারছি না আসলে সব কোনটা দিয়ে বেশি ট্রাই করা উচিত। আপনার আপনার যেটা ভালো লাগে আপাতত সেটা নিয়ে আগান। আপনার স্কিল থাকলো তিনটাই, আপনি আপাতত যেটা ভালো লাগতেছে বা আপনি ভালো বুঝতে পারতেছেন সেটা নিয়ে আগান। পাশাপাশি ক্লায়েন্টের যখন কাজ পাবেন তখন এই স্কিল গুলো অটোমেটিক ডেভেলপ হয়ে যাবে, যেহেতু আপনার জানা আছে, কোর্স করছেন, ভিডিও আছে, তার মানে পরবর্তীতে কোনো প্যারা হবে না। জি ভাইয়া, জি ঠিক, একদমই ঠিক বলেছেন। আমার আমার ইচ্ছা রয়েছে ভাইয়া যে আমি ইউটিউব তো আসলে শুধু ইউটিউব দিয়েই করার ইচ্ছা আছে। আর আমার পার্সোনালি গুগল অ্যাডসটা আমার খুব ভালো লাগে ভাইয়া, আমি আসলে গুগল অ্যাডসটা মানে কোনো ঝামেলা মনে হয় না। ঠিক আছে, তাহলে আপাতত ওইটা নিয়ে আগান। পাশাপাশি অন্যান্য স্কিল গুলো ডেভেলপ করে নেন, নিয়ে ক্লায়েন্ট হান্টিং করবেন একটা স্কিল নিয়ে। তখন অটোমেটিক আপনার অন্য ক্লায়েন্ট, অন্য কাজেরও হচ্ছে ক্লায়েন্ট পাবেন, তখন অটোমেটিক বাকিগুলো কাজ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া, আচ্ছা ঠিক আছে। এই ভাইয়া আসলে অনেকগুলো ভিডিও অনেক কিছু একসঙ্গে দিয়েছে তো একটু প্রেসার প্রেসার লাগছিল যে আসলে কোনটা রেখে কোনটা দেখবো কোনটা কোনো করবো। ব্যাপার না, সহজ ভাবলেই সহজ, সবসময় ভাবতে হবে যে না আমি পাবো, তাহলে বাকি সবগুলো সহজ হয়ে যাবে। হ্যাঁ ভাই, একদমই ঠিক বলেছেন। তারপরে ওই 1 নাম্বার থেকে দেখা শুরু করেছি আর কি, ওই 1 নাম্বার ভিডিও থেকে পরে যেগুলো দিল ওই সেভাবেই দেখছি আর কি। ঠিক আছে, দেখেন। জি ভাইয়া, দোয়া করবেন। অবশ্যই আপনাদের সবার জন্য সবসময় দোয়া আছে। ওরা ভালোভাবে কাজ শিখে দ্রুত ইনকাম করেন। ও ভাইয়া, আমার আরো যে প্রশ্নগুলো আছে, আমরা যখন ফাইবারে গিগ দেই তখন হচ্ছে কি আমরা তো একটা গিগে 3টে করে ছবি দেই। হ্যাঁ, একটা ব্যানার দুইটা পোর্টফোলিও। আচ্ছা আচ্ছা, মানে একটা ব্যানার দিতে হবে যেটা প্রাইমারি, আর বাকি দুইটা পোর্টফোলিও। বাকি দুটো পোর্টফোলিও। আচ্ছা, তো ভাইয়া আমাদের যে পোর্টফোলিও দিয়েছে ওই পোর্টফোলিওটা আমরা এডিট করে দেব নাকি? হ্যাঁ, ওগুলো একটু এডিট করে দিয়ে দেবো। ও আচ্ছা ভাইয়া, আচ্ছা ঠিক আছে ভাইয়া। হ্যাঁ, এরপর বলেন। ভাইয়া, জি ভাইয়া। ভাইয়া বলছি
ওই যে আমরা ফাইবারের যে মেইন ফটোটা আমাদের প্রোফাইলে লাগাই, ওই মানে দেওয়া হয় ওই ওই ফটোটা কি আমরা ব্যাকগ্রাউন্ড মানে চেঞ্জ করে দেওয়া যায়, নাকি মেইন যে ব্যাকগ্রাউন্ডটা থাকে ওটাই দিতে হয়? জি জি। ফাইবারের যে আমরা একটা ফটো লাগাই না প্রোফাইলে, হ্যাঁ, ওই ফটোটা আমরা কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারি, মানে এডিট করা যায়, নাকি যে মেইন ফটো থাকে সেটাই দিতে একদম হয়? শুধু আপনি ক্রপ করতে পারবেন, বাট এডিট করা যাবে না, ফ্লাশ মারা যাবে না বা এডিট করা যাবে না। আচ্ছা, শুধু ক্রপ করে মানে যে রিয়েল ছবিটা আমি সকালে সেটাই দিই? রান্না করে দেবেন। হ্যাঁ। ও আচ্ছা ভাইয়া, এই যে ফাইবারে দেওয়া তো আছে, কিন্তু ওগুলো সব ডিলিট করে নতুন করে দিতে হবে। আর কেউ কোনো কথা বলছে না কেন, বুঝলাম না তো। নুসরাত জাহান, লিপি আপু, কি অবস্থা? আপনার কাজ কেমন চলছে? আমি প্র্যাকটিস করতে আছি। হ্যালো। জি ভাইয়া, প্র্যাকটিস ভালো চলতেছে? এই তো যেভাবে আপনার সাথে কথা বলে শুরু করলাম, মানে মেইন ভিডিওগুলো দেখতেছি, আবার এই ক্লায়েন্ট হ্যান্ডলিং এর ভিডিওগুলো দেখি। দেখ, ভালোভাবে বুঝতে পারছেন তো বা করতে পারছেন তো? হ্যাঁ, ইউটিউব ভিডিও এসইও গুলো ভিডিওগুলো আগে থেকেই বুঝছিলাম। আর ফেসবুক অ্যাডসের 12, 13, 14 নাম্বার ভিডিওটা একটু সমস্যা ছিল। আর গুগল অ্যাডসের গুলো ভালো করে দেখতে হবে আর এই। আর তাছাড়া আপনি তো আছেন, সমস্যা হলে তো আপনার সাথে সমস্যা শেয়ার করতে হবে। অবশ্যই অবশ্যই। ফরিদ ভাই, জি ভাইয়া। কেমন আছেন? এই তো ভাইয়া আছি, আর আপনার? ভাইয়া, আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে সমস্যা, একটু দেখবেন। মানে আমি 3 থেকে 4 দিন প্র্যাকটিসের জন্য করছি, এখন দেখা যাচ্ছে যে রেস্ট্রিক্টেড করে দিছে। ফরিদ ভাই, আমার একটু সমস্যা ছিল। হ্যাঁ, একজন একজন করে দেখি, যে দিয়ে আপু শেয়ার দেন। এখন কি কয়দিন ওয়েট করব নাকি, মানে আমি এই যে এইটা দিয়ে লিঙ্কডইন অ্যাকাউন্ট দিয়ে প্র্যাকটিস করছি 3, 4 দিন, ফোনে এক লগ ইন, হঠাৎ করে ফোনে লগ ইন করেন তো। ফোনে করব। হ্যাঁ, ঠিক আছে। ফোনে লগ ইন করে দেখেন, না হলে অপেক্ষা করেন, এছাড়া এখন হয়নি। হ্যাঁ ভাইয়া বলেন। ফরিদ ভাই, জি ভাইয়া। আমার ভাবি যে ইউটিউব অ্যাডস এর একটু সমস্যা ছিল লাস্টে, মানে ওইটা পাবলিশ করব কিভাবে এটা একটু দেখবেন। দেন, শেয়ার দেন। ভাই, যে আপুর এটা তো এখন কাটে নাই। আচ্ছা, আমি শেয়ার অফ করতেছি, হ্যাঁ। হ্যাঁ, দেন এখন শেয়ার দেন। আবার ফ্যান চাপে গেলে আবার রাতে ব্যাকআপ দিব কিটা একদমে ইন্দা যায় ইন্দা এ শুরু ফজলে বাবা, রাব্বি ভাই, স্বপন রুমি ফজলে রাব্বি ভাই শুনতে পাচ্ছেন? ওই মুভি তুলে এখন নতুন নতুন হ্যাঁ ভাই লাগবে। এইটা তো উচিত না, আপনি মিউট না করে আপনি হচ্ছে মানে কথা বলতেছেন, এটা তো এখানে বিভ্রান্ত সৃষ্টি করবে। আপনি পার্সোনাল কথা এখানে সবাইকে শোনাচ্ছেন, বিষয়টা কেমন হয়ে গেল না? এগুলো করা যাবে না ভাই। ফরিদ ভাই, জি বলেন। ভাই আমি এই যে এই ক্যাম্পেইনটা করব, পাবলিশ করব আপনার ইসে গুগল অ্যাডস এর ইসে, তা একবার করে পাবলিশ করলাম কিন্তু হয় না পাবলিশড। কার্ড অ্যাড করা আছে? জি, কার্ড অ্যাড করা আছে? না না না।
কার্ড অ্যাড না করলে তো পাবলিশ হবে না। না না, আমার মনে করলেন এখানে করে আমি ইসে পাবলিশ করবো, আমার ওই যে গুগল অ্যাডস এর ওইখানে শো করবে, মানে সেভ থাকবে আর কি। মানে এটা পাবলিশ না করা পর্যন্ত ওখানে দেখতে পাবেন না এবং এটা পাবলিশ হবে না। মানে এমনি তো অনেকগুলা ক্যাম্পেইন ইয়া করছি না, পাবলিশ করছি না, পরে তো ওইগুলা সেভ অবস্থায় আছে ওই যে আপনার ইসে গ্রুপে। এখানে টার্গেট কিছু $5 দেন তো, দেখি একটু $5 দেন। এখন দেন তো দেখি। কি ইউআরএল দিতে হবে? আমি একটা ইউআরএল দেই। আমার ফাইনাল ইউআরএল চাই। হ্যাঁ, এমনিও একটু টেস্ট করি না, লিখি এমনি। দেন। ক্রিয়েট ক্যাম্পেইন। হয়ে গেছে তো। ভাইয়া এটা কি হইলো নাকি? হ্যাঁ, হয়ে গেছে। এখানে কি কন্টিনিউ দিতে হবে? আসছে না? ফরাদ ভাই এই যে এই- কোনটা এইটা? এইটা নাকি এই যে 25/4/24 এইটাই নাকি? এটাই তো হওয়ার কথা। আপনি ওখানে কি নাম দিছিলেন, ভিডিও রিস? এই যে এইটাই ভিডিও রিস। হ্যাঁ, তাহলে ওইটাই। এইটা এখন ওপেন করবো কিভাবে এখানে? ও না, ওপেন অবস্থা আছে এইটাই নাকি? হ্যাঁ, এখানে ওই থ্রি ডটে ক্লিক করে এডিট করতে পারবেন। এখন মনে হয় আসছে না ভাই? হ্যাঁ, আসছে। এই যে আসছে তো এখানে, এই যে। ফরিদ ভাই, জি, শুনতে পাচ্ছি। ভাই এই যে আমরা যখন ওই যে বায়ারের ক্যাম্পেইন গুলো পাবলিশ করব, তখন এখানে কোথায় যেন বলছিলেন অ্যাক্টিভ দেখাবে? তখন তো কার্ড অ্যাড করতে হবে তাই না? বায়ারের কার্ড অ্যাড করতে হবে, তারপরে কার্ড পাবলিশ করতে হবে না? অ্যাড অ্যাড করার পর পাবলিশ করলে তখন আরো নিচে একটু ওভারভিউ তো আপনি অ্যাক্টিভ দেখতে পাবেন এবং হচ্ছে নিচেও পাবেন। নিচে কোথায় ভাই দেখাবে এটা? এখানে আর একটা নিচে অটোমেটিক একটা অপশন বের হবে, এখানে ওভারভিউ থেকেও দেখতে পাবেন, বাট নিচে আচ্ছা। আর একটা অপশন দেখতে পাবেন। ফেসবুক অ্যাডসের যেরকম ক্যাম্পেইন গুলো দেখা যায় না, এরকম শো করবে। ক্লিক করতে পারবেন না। ক্লিক আপনার ওই যে যেখানে এখন বর্তমান ক্লিক অবস্থায় আছেন এখানে শুধু দেখতে পাবেন পাবলিশটা, এবং ওখানে শুধু আপনি ওভারভিউয়ে শুধু ক্লিক অবস্থায় নিচে একটা অপশন থাকবে, সেখানে শুধু ওর রিচটা দেখতে পাবেন, রেজাল্টটা দেখতে পাবেন। ও, এমনি ভাই দেখা যাবে না আপনার ওই গুগলে, যদি পিপিসি ক্যাম্পেইন করি গুগলের মধ্যে অ্যাড দেখা যাবে না যে অ্যাড দেখা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, আপনি ফেসবুকে যেরকম দেখতে পান না, প্রতিটাই হ্যাঁ এখানে হ্যাঁ। সেই অপশনগুলো এখানে দেখতে পাবেন, এটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। Okay.
হ্যাঁ, এরপর বলেন। হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। হ্যালো। জি ভাইয়া বলেন। আমার একটা ছোট্ট সমস্যা ছিল ক্যানভাতে। বলেন কি সমস্যা হয়েছে। ক্যানভা স্ক্রিনটা শেয়ার করে একটু দেখাবো। দেন, শেয়ার দেন। স্ক্রিন শেয়ার হয়েছে? জি দেখতে পাচ্ছি। এটা সব ক্যানভাতে কি সমস্যা হচ্ছে বলেন। আমি ক্যানভাতে একটা পোর্টফোলিও তৈরি করছি, এটা ওয়েবসাইট আকারে নিতে পারতেছি না। আগের আগের এটাতে নিতে পারতাম। এখানে একটা মানে শেয়ারে যখন ওয়েবসাইটের একটা ইয়ে আসতো না। হ্যালো, শেয়ার করার জন্য। আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অ্যাপ্রুভ দেন। জি। কি আকারে নিতে চাচ্ছেন? ওয়েবসাইট আকারে। কিভাবে নিচ্ছিলেন এর আগে, ডাউনলোড এর থেকে? আগে এর আগে আমি এখানে শুধু লিখলে হয়তো ওয়েবসাইটটা চলে আসতো লেখা। যদি টাইপিং করে আগে খুঁজতাম, সার্চ করতাম, তখন চলে আসতো। হ্যাঁ, এখন করেন তো দেখি। মানে আগের যেটা ক্যানভাতে ছিল আর কি, এখন এটা নেওয়ার পরে এখানে ওয়েবসাইট লিখলে দাঁড়ান। আচ্ছা, এই বিষয়টা সম্পর্কে কেউ জানেন? আমি আগে একটা করছিলাম, সেটা আমি দেখাই। এখন এটা ইউটিউবের জন্য লাগতেছে তো। এই পোর্টফোলিওটা আমি করছিলাম ওই এই ওয়েবসাইট আকারে নিতে পারছিলাম। এখন ওটার মেয়াদ চলে যাওয়াতে আমি নতুন করে মানে ইয়া করছি, আরেকটা নিতে চাচ্ছিলাম ইউটিউব চ্যানেলের জন্য, ঠিক আছে? আমার কথা, আচ্ছা আপনি কি ইয়া চালাচ্ছেন? আচ্ছা, আচ্ছা।
এটা কি প্রো না ফ্রি? এটা তো প্রো। এখন এই জন্য তো বলতেছি আমি, আগে যেটা প্রো ছিল সেটাতে পারছি। সেদিনকে আমি ফরহাদ ভাইকে বলে আবার এটাতে নিছিলাম ওনার কাছ থেকে, আপনাদের গ্রুপ থেকে আর কি। তো ওইটাতে আসতেছে না কেন, আমি সেই জন্য অবাক হয়ে গেছি। ওনাকে আমি প্রশ্ন করছিলাম, উনি বলেন যে এ ব্যাপারে ওনার ধারণা নাই। তো আমি আর কিছু বলি নাই, আমি ভাবছি আপনার কাছে দেখাবো একবার। তখন কিন্তু আমি ওয়েবসাইট আকারে নিতে পারছিলাম ওইটা। এখন ওই ইউটিউব চ্যানেলের জন্য বাড়তি লাগতেছে, তো ওই কিছু কিছু ঢুকাবো সেজন্য। আর এটাতে অ্যাক্সেস নেওয়ার পরে ওই অ্যাক্সেসটা চলে গেছে। আপনি অন্য জিমেইল দিয়ে যেগুলো ফ্রি সেটাতে দেখেন তো পান কিনা, ফ্রি গুলো তো হয়, ওইটাতে আগে দেখেন পান কিনা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একবার আমিও ভাবছিলাম এটা আর একটা জিমেলের ক্যানভাকে লগ ইন করে দেখতাম। অন্য একটা থেকে দেখেন তো, না হলে আচ্ছা আমাকে ঠিক আবার জানাবেন। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, নাহলে কালকে ক্লাসে আবার দেখবো। হ্যাঁ, এরপর বলেন। রাজত ভাই, আপনি কত নাম্বার বাসে? ভাই 09। 09।
আপনার কাজ কেমন চলছে? জি ভাইয়া, চলতেছে। এই যে এবার স্টার্ট করলাম, বাড়ি থেকে আসলাম 2 দিন হলো, এখন স্টার্ট করছি। নীলু আক্তার আপু, কি অবস্থা? আপনার কাজ কেমন চলছে? ফরিদ ভাই, জি ভাইয়া। হ্যাঁ, ওই যে ইউটিউব চ্যানেলের অ্যাডস দেওয়ার জন্য কেমন খরচ পড়ে? তেমন বেশি না আপনার, সর্বনিম্ন $2 দিয়ে শুরু। $2? হ্যালো ফরিদুল ভাই। জি ভাইয়া, বলেন। ভাই আমি একটা জিনিস দেখাইতে আসলাম। হ্যাঁ, দেখান। ফরিদ ভাই, জি ভাইয়া, বলেন। মনে করলেন আমার চ্যানেলে আমি করব, অ্যাড দেব সাবস্ক্রাইবের জন্য, ভিউ, ওয়াচ টাইম বৃদ্ধি করার জন্য। মাসে কত খরচ পড়বে? এখন এটা আপনার উপর ডিপেন্ডেন্ট যে আপনি কত খরচ করবেন। এটা সর্বনিম্ন মাসে 5,000 থেকে শুরু করে 50,000 পর্যন্ত। সর্বনিম্ন 5,000? হ্যাঁ, কেমন না বললেন $2? দৈনিক সর্বনিম্ন $2। $2 তো কত? $1 80 টাকা, 90 টাকা। ওই দিন আর নাই, মিনিমাম আপনার ব্যাংক খরচ থেকে নিলেও আপনার মনে করেন 115 টাকা 20 টাকা করে পড়বে, 26 টাকা পর্যন্ত পড়তে পারে। মাসে $2? না, পার দৈনিক ডে? দৈনিক দৈনিক। ও আচ্ছা আচ্ছা, দৈনিক। তারপরে তো বেশি না। না, খুব বেশি না। ভাই, এটা কেমন সাবস্ক্রাইব পাওয়া যাবে, ওয়াচ টাইম বা ভিউ? এটা ক্যাম্পেইন থেকে না, মোটামুটি একটু পাবেন। তবে এটা ক্যাম্পেইন থেকে সব থেকে ডিপেন্ডেন্ট হবে হচ্ছে আপনার ভিডিওর উপর ভিত্তি করে। কিন্তু ভিউ ওয়াচ টাইম বাড়বে, সাবস্ক্রাইবটা আপনার ভিডিওর উপর ভিত্তি করে। ভাইয়া ওই যে দেখুন যে দিস সাইট ক্যান বি রিচ যে কানেক্ট হয় না আমার ট্যাগ এই গুগল গুগল ট্যাগ ম্যানেজার আছে না, এটা কানেক্ট হয় না। এই স্ক্রিনটা কার? এটা আমার স্ক্রিন। হ্যাঁ, কি হয়েছে? এটা ফায়ার হচ্ছে না? না আছে না। কেন আসবে না? ফরিদুল ভাই, জি ভাই। ভাই আমার ওই একই অবস্থা বুঝছেন, ওয়েবসাইটে নট কানেক্টেড। ব্যাপার কি ভাই? ধরেন নতুন ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম তো শুধু নাম টাম দিছিলাম আর ওই আপনার দুইটা প্রোডাক্ট বুঝছেন, ওই ওয়েবসাইটে দিয়েছিলাম, প্রোডাক্টের দিছিলাম তো ওইটি দিয়ে ট্যাগ, নতুন ট্যাগ ট্যাগ বসাইছিলাম, তারপরে ভাই নট কানেক্টেড হয় ওয়েবসাইটের সাথে বুঝছেন। ওই ভাইয়ের যেরকম হলো তো ওইরকমই হয়। আপনার কি পারচেস করলে কি ফায়ার দেখাচ্ছে? না 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 না, দেখায় না। ওই যে উপরে লেখা ওঠে ওয়েবসাইট নট কানেক্টেড লেখা ওঠে না, তার মানে ওইরকম আপনার লেখা। এখানে ফ্রি ওয়েবসাইটের ক্ষেত্রে এরকম দেখায়। কিসে ভাই? এই যে নট কানেক্টেড না, ওই যে ভাইয়ের দেখলাম এই যে উঠছিল ওইরকম হয়, আর পার্সেস ওইটা ফায়ার করে না। আপনি তাহলে সঠিক ওয়েতে করতে পারেননি। ভাই করছি তো, এর আগে একবার করছি, তারপর আবার করছি। করলে হবে না কেন? আপনি নতুন একটা ওয়েব সমস্যা ভাই, আপনি নতুন সমস্যাটা একটা কোন জায়গায়?
নতুন একটা ওয়েবসাইট নেন, না, ফরহাদ ভাই এই যে, হ্যাঁ হ্যাঁ ভাই, ফরহাদ ভাই বলতেছি নট বলেন। কানেক্ট, নট কানেক্টেড আসে কি কারণে? ওইটা কি ট্যাগের সাথে কোনো সম্পর্ক আছে না ওয়েবসাইটের সাথে? সেটা তো একটু ওয়েবসাইট নট এক কানেক্টেড এক পেজে মিনিট আসে। স্টপ থাকেন, আমি যা বলি শুধু শোনেন, আমাকে কথা বলতে দিন। আচ্ছা আচ্ছা, আচ্ছা ভাই বলেন। প্রথম নাম্বার, আপনি ফরহাদ ভাইয়ের ভিডিওটা মিনিমাম আপনাকে 3 বার দেখার জন্য দায়িত্ব দিলাম। জি। আপনি ভিডিওটা A to Z 3 বার দেখবেন। তারপর হচ্ছে নতুন একটা জিমেইল দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করবেন, ট্যাগ ম্যানেজার ক্রিয়েট করে আবার নতুন ভাবে প্রপারলি করবেন। তারপরও যদি আপনার ট্যাগ ম্যানেজার ফায়ার না করে, তখন সাপোর্ট ক্লাসে আসবেন, আমি আপনাকে দেখাই দেবো। আপনার বর্তমান যে সমস্যাটা হচ্ছে, এটার কারণ হচ্ছে আপনি পরিপূর্ণভাবে ট্র্যাকিং গুলো করতে পারেন নাই, কোডিং গুলো করতে পারেন নাই, ওয়েবসাইটে এটার সেট আপ দিতে পারেন নাই, যার কারণে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা, উনি সঠিকভাবে করতে পারেনি। ভাইয়া এটা আবার নতুন অ্যাকাউন্ট। এখানে নতুন আর পুরাতনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, বিষয়টা হচ্ছে আপনি কাজটা পরিপূর্ণভাবে করতে পারছেন কিনা। ভাইয়া জি ভাইয়া। ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া আসলে যদি ইন্ডিয়া থেকে মানে আমার দেশ, আমি যেখানে আছি এই দেশের মধ্যে থেকে কেউ কখনো নক করে, তাহলে আমার তাদের কি বলা উচিত ভাইয়া? হ্যাঁ, কাজ নিতে পারেন, সমস্যা নেই। আজ কি হয়েছে, 2 দিন আগে আমার হোয়াটসঅ্যাপে কেউ নক করেছে, ঠিক আছে ভাইয়া? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, তা হোয়াটসঅ্যাপে নক করলে তখন সে আমাকে জিজ্ঞেস করছে আপনি কি কি সার্ভিস দেন। তখন আমি যা যা মানে আর কি যে যে কোর্সগুলো করেছি সেগুলো বললাম। তা সে বললো সে ফেসবুক অ্যাড রান করাতে চায়। তা আমি বললাম আপনি আগে সে কখনো, কিভাবে জানলো যে আপনি ফ্রিল্যান্সার? সে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে। এইটা না আমি জিজ্ঞাসা করিনি যে সে আমার নাম্বারটা কোথায় পেয়েছে, আমি ভেবেছি হয়তো সে নাম্বার কিন্তু বিভিন্ন জায়গায় দেওয়া। বেশিরভাগ সম্ভবত এটা হচ্ছে স্ক্যামার হতে পারে, তাই আপনি তাকে জিজ্ঞেস করুন আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কোথায় পাইলেন। হ্যাঁ, শুনুন ভাইয়া কি হয়েছে তা আমি জিজ্ঞাসা করলাম আপনি আগে কখনো ক্যাম্পেইন রান করেছেন? বললো হ্যাঁ করেছি। বলে আপনার কাছে পোর্টফোলিও আছে? বলে হ্যাঁ আছে। তা আমি তাহলে 2-1টা পোর্টফোলিও দিলাম চাইলো। এবার সে বলে কি এটা মানে পুরোনো পোর্টফোলিও, আমার লেটেস্ট চাই। ঠিক আছে, বলে হ্যাঁ সেটা তার মানে আপনাকে সে দেওয়া আপ যাবে। তার মানে সে আপনার কাজের পোর্টফোলিও গুলো তার প্রয়োজন, আপনাকে ব্যবহার করে সে হ্যাঁ হ্যাঁ নিচ্ছে। হ্যাঁ, আমারও এটাই মনে হয়। আমি বললাম কি তাহলে আপনি এক কাজ করুন, বলে কি আপনার চার্জ কত? আমি বলি কি তাহলে আপনার ওয়েবসাইট বা ফেসবুক পেজ আছে? বলে হ্যাঁ আছে। আমি বলি তাহলে আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে দেন, আমি আগে চেক করি, ঠিক আছে, যে আপনার ওয়েবসাইটের কি অবস্থা। তারপরে বাকি ডিসকাশন আমি তারপরে বলবো আপনাকে সবকিছু। সে শুধু জিজ্ঞেস করে আপনার চার্জ কত, আপনার চার্জ কত। তো আমি বললাম আপনি লিঙ্কটা দেবেন, আমি চেক করে সবকিছু বলবো, তার আগে আমি আপনাকে কিছু বলবো না। তারপরে আর কি আমি পোর্টফোলিও গুলো লেটেস্ট আর দেইনি। তারপরে আর সে তার লিঙ্ক টিঙ্ক আর দিল না। তারপরে আমিও আর কিছু বলিনি, মানে আমার এটাই মনে হলো তার পোর্টফোলিও দরকার। এই জন্য সে আর কি আমাকে নক দিয়ে আমার মানে লেটেস্ট পোর্টফোলিওটা নেওয়ার চেষ্টা করছিল। হ্যাঁ, এমনটাই হয়, এছাড়া অনেক কারণ থাকে, দেখা যায় সম্পূর্ণ প্রসেসিং করে আপনার থেকে যে মেইলটা নেবে, বা আপনার কিভাবে কিভাবে আপনার কত কি আছে, কি কোন অ্যাকাউন্ট আছে, এই ইনফরমেশন গুলো নেওয়ার পর তারা হচ্ছে হুম। সহজে স্ক্যামিংটা করতে পারে, কিছুটা ইনফরমেশন এইভাবে কালেক্ট করে ওরা। আচ্ছা, উনি আমাকে মানে হোয়াটসঅ্যাপে নক দিয়েছে এরকম। তারপরে চলো আমি যখন ওয়েবসাইট লিংক চাইলাম তখন সে আর দেয়নি। তার মানে আমি বুঝলাম পুরোই ফরিদ আসলে ভাই, ফল। জি ভাইয়া। সবাইকে আসলে এই বিষয়ে সাবধান হওয়া উচিত। ফরিদ হ্যাঁ ভাই হ্যাঁ, একটা প্রশ্ন আছে অবশ্যই। এই বিষয় নিয়ে। সবাইকে এই বিষয়ে সাবধান হওয়া উচিত। সবাই যাক তাকে ইনফরমেশন দেওয়া যাবে না, বুঝছেন? না আমি ফরিদ ভাই, তাকে কোনো শুনতে ইনফরমেশন পাচ্ছেন? একটা দিইনি, শুধু আমার কাছে কয়েকটা পোর্টফোলিও কালেক্টেড ছিল, আমি তাই 2-1টা জি দিয়েছিলাম আর ভাইয়া, কি। শুনতে পাচ্ছি, বলেন। ফরিদ ভাই, ওই যে মনে করলেন যারা অরিজিনাল বায়ার তারা যদি পোর্টফোলিও দেখতে চায় তাদেরকে কিভাবে দেখাবো? হ্যাঁ হ্যাঁ, তাদেরকে দিবেন, ওই যে ফাইল করে অথবা গুগল ড্রাইভের মাধ্যমে অথবা ফরহাদ ভাই ওই যে যে সাইটের মাধ্যমে দেখাইছে ওইভাবে, মানে যে কোনো ভাবে হোক দিতে হবে, এটা বাদ। মনে করলেন আপনার অরিজিনাল বায়ারই আমার পোর্টফোলিও নিয়ে গেল, বুঝছেন, আমি দেখাইলাম কিন্তু কাজ দিল না, তখন কিভাবে ই করার করবো? কিছু নাই, ওই আশা করলে তো আসলে আমরা কেউ কাজ পাবো না। দিতে হবে, মানে এই কারণে এমন ভাবে দিতে হবে যাতে আপনার পোর্টফোলিওটা অন্য কেউ ব্যবহার করতে না পারে।
কিভাবে? আপনি হয়তো বা স্ক্রিনশটের উপরে আপনার নাম লিখলেন, হুম। অথবা আপনি কোনো কিছু পিন করে দিলেন, অথবা আপনি এমন একটা ফাইল দিলেন সে ভিউ করতে পারবে বাট ওটা ডাউনলোড করতে পারবে না, বা ডাউনলোড করলেও ওইটা ব্যবহার করতে পারবে না, ওখান থেকে ইমেজ গুলো ডাউনলোড দিতে পারবে না। এরকম ওয়াটারমার্ক কিছু। করে দেওয়া যায়, ওয়াটারমার্ক। হ্যাঁ, ওয়াটারমার্ক দিলে ভালো। হ্যাঁ, ওয়াটারমার্ক করে তো দেওয়া যায়, ওই সবগুলো স্ক্রিনশট নিয়ে ক্যানভাতে গিয়ে এডিট করে ওয়াটারমার্ক তো দেওয়া যায় খুব সহজেই। এরকম এরকম আগেও একবার আমার ফাইবার, মনে হয় আমি আপনাকে বলেছিলাম ভাইয়া প্রথম দিকে, এরকম ফাইবারও একজন এরকম নক করেছিল এরকম। আচ্ছা ভাইয়া, হঠাৎ করে কেউ যদি জিজ্ঞাসা করে, মনে করেন কারোর সঙ্গে যদি হঠাৎ কোনো ক্লায়েন্টের সঙ্গে কথাবার্তা হয়, সে যদি জিজ্ঞেস করে যে তোমার চার্জ কত, তা আমাদের তো চার্জ সম্পর্কে আসলে কোনো ধারণাই নেই বা এখন এগুলো বলিনি, তো কি বলা উচিত আমার? হ্যাঁ, বলবেন, সমস্যা নাই। আপনি ফেসবুক অ্যাডসেন্স চার্জ কত হতে পারে এরকম তো একটা আনুমানিক আপনার তো আইডিয়া আছেই, তাই না? না ভাই, আচ্ছা হ্যাঁ, তবুও আপনি যদি একটু বলতেন। সর্বনিম্ন 30, মানে একটা ফেসবুক পেজ সেটআপের জন্য 30। এবং এটা এটা আপনার হচ্ছে 30 থেকে $500 পর্যন্ত হতে পারে। আচ্ছা আচ্ছা। আর গুগল অ্যাডস গুগল অ্যাডসও তাই। গুগল আর অ্যাডসের 30 ইউটিউব? হয় না, সর্বনিম্ন 100। আচ্ছা আচ্ছা। আর ইউটিউব ভাইয়া পার ভিডিওর জন্য কত চার্জ করা উচিত? $10 থেকে $15। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। আসলে মানে মানে হয় না এরকম যে আসলে হঠাৎ করে কেউ নক দিল, তখন আসলে মানে অবশ্যই। জানা না থাকলে খুব বেশি আর কি কনফিউজ হয়ে যায়, আর তখন আর তারা জিজ্ঞেস করে যে আপনি এত লেট করছেন কেন বা কিছু, এই ধরনের কথাবার্তার এরকম সম্মুখীন এরকম এরকম আপনাদের হচ্ছে অনেকেই আছেন, 18 জনের মতো আছেন, এরকম যারই হোক না কেন ওই মুহূর্তে গ্রুপে পোস্ট করবেন যে ভাইয়া, আমাকে একটা বায়ার জিজ্ঞেস করছে ফেসবুক অ্যাডসের বাজেট কত, কেউ জানা থাকলে বা পরামর্শ দিতে পারেন। ওখানে আপনারা একজন আরেকজনের পাশে দাঁড়াবেন, হেল্প করবেন, কেননা একসঙ্গে আপনারা কাজ শিখতেছেন। তো এটার জন্য গ্রুপে পোস্ট করবেন, ওখানে কেউ না কেউ কিছু বলবে, 10 জন 10 রকমের মতামত দিবে, আপনি আপনার মতো করে সাজায় বলবেন। ভাই এটা হাতে গোনা কয়েকজন দেয়, বাদ বাকিরা দেয় না, শুধু সিন করে। হ্যাঁ, ওই কেউ না, দেখা যায় ওর সবাই। মধ্যেই একজন না একজন দিবে। দেখা যায় আমি একটা পোস্ট করলাম, আপনার হয়তো বা এই বিষয়টা আইডিয়া আছে, আপনি দিলেন, আমার আইডিয়া নাই, আমি দেব না। বা কেউ হ্যাঁ ভয় পায়, অনেকেই কেউ আবার না, আতঙ্ক দেখছি থাকে যে অনেকেই আসলে। জানে, অনেকেই অনেক কিছু জানে কিন্তু কিছু বলে না, খালি মুখ বুঝে শোনে। তাই ভাই, জি তারা ভাই। কিভাবে বলেন তো, হ্যাঁ, তারা যে ভাবে কি যে ফেসবুক আমার কি অ্যাডস এর দরকার। যে বাজেটটা, এটা কি পার্ট বাই পার্ট করতে হয় না? আপনার একবার অ্যাড রান করতে কত একদম ডলার এ নেয় টু ওইটা? জেড যদি কাজ হয় তাহলে আপনার বাজেট একরকম হবে। আর যদি ফেসবুক পেজ ক্রিয়েট হয় তার বাজেট একরকম হবে। আপনি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দিবেন, তার জন্য কি $200 নিতে পারবেন? ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ নাকি? হ্যাঁ, এটুকুর জন্য আপনি কি $200 নিতে পারবেন? ও আচ্ছা আচ্ছা, ওইটাই আপনি বলছেন $30 নাকি? হ্যাঁ, ওই কারণে বললাম যে সর্বনিম্ন 30 থেকে $500 হতে পারে। ও, মানে ফেসবুক পেজ ক্রিয়েট এবং সেট আপ, তাই না? হ্যাঁ, এটা যেমন $30 আপনি করলেন। সাপোজ ফেসবুক পেজ ক্রিয়েট আর বিজনেস ম্যানেজার ক্রিয়েট, এইটুকু হয়তো বা আপনি $100 নিলেন। এরপর হয়তো বা দেখা যায় আর একটু বাড়লো, দেখা যায় বিজনেস ম্যানেজারটা সেট আপ করে দিতে হবে, পেজ ক্রিয়েট করে দিতে হবে। তখন আপনি দেখা যায় 200 বা $250 নিলেন, দেখা যায় আপনার থেকে শুধু 3টা ক্যাম্পেইন রান করে নিল। তার জন্য হয়তো বা আপনি 220 বা 250 বলতে পারেন। তো মানসম্মত রাখতে হবে, অনেকেই সার্ভিস দিচ্ছে, এই অনুযায়ী দিতে হবে। এই আইডিয়া গুলো নেওয়ার জন্য ফাইবার আপওয়ার্কের গিগ গুলো একটু ঘাটাঘাটি করবেন, আইডিয়া পেয়ে যাবেন। আচ্ছা ভাই, এটাই এটা হলো তো আসল মনে করেন প্রক্রিয়া। ইউএসএ, আমেরিকা মানে কানাডার জন্য। আমাদের যদি লোকাল বায়ার হয়, মনে করেন ইন্ডিয়া বা বাংলাদেশ, যেরকম দেশের মধ্যে থেকে অনেক সময় অনেকে কাজ পায়, তো সেই ক্ষেত্রে আমাদের মানে কিরকম চার্জ করা উচিত আসলে? এদের তো এত বেশি টাকা মনে হয় ওরা বাইরের দেশের মতো খরচা করবে না। নিজের কান্ট্রি যেমন বাংলাদেশ বা ইন্ডিয়ার, এরা হচ্ছে সব থেকে কম খরচ করে। তো এদের ক্ষেত্রে ওই রকম বাজেট না, দেখা যায় বাজেটটা একটু কমাই দিবেন, এর থেকে যা নেবেন। যেমন সাপোজ হচ্ছে একটা পেজ ক্রিয়েটের জন্য $30 আপনি একটা ইউএস এর বাইরে থেকে নিলেন, কিন্তু হুম। বাংলাদেশি বায়ার কখনোই আপনাকে $30 দেবে না, মানে $30 মূল্য দেবে না।
তারা না দিবে না হয়তো বা একদমই 500 না। বা 1000 টাকা দিবে। হ্যাঁ, তাতেই এরকম। করতে হবে। ইন্ডিয়া, বাংলাদেশ এইটার মতো আবার ফির বাইরের দেশের সার্চ করা যাবে না, আর ওইটার সঙ্গে নিজের কান্ট্রির কখনো ইয়া হবে না। হ্যাঁ আমি ওইটাই বলছি, কারণ আসলে নিজের কান্ট্রির লোকরা তো এত টাকা দেবেও না, আসলে সবকিছুর একটা ব্যাপার থাকে, কারণ নিজের কান্ট্রি এদের কাছে এত টাকা পয়সা খরচ করেও না এরা এইসব মানে কাজে। দেখেন, আমাদের বাংলাদেশ ইন্ডিয়াতে ব্যবসায়ী কতজন, খুব কম। আর হ্যাঁ হ্যাঁ। ইউএস এর পাবলিক ওরা ব্যবসায়ের উপরেই থাকে, তাই ওরা টাকাটাকে টাকা বলে না। যাক আমার টাকা, যাক আমার ব্যবসা, অন্যের দ্বারাই আমাকে ভালোভাবে চালাই নিতে হবে। আপনি এই ঠিক হচ্ছে বিষয়। বলেছেন। এরকম। এটা কি এখনই দিল? দিচ্ছে। কালকে আমাকে একজন লিঙ্কডইনে নক দিয়ে বলছে, মানে সে আছে ওই মানে রিভিউ, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন যে সার্ভিস গুলো লাগে না আমাদের কাজের জন্য, হুম হুম হুম। মনে করেন রিভিউ যে কিনতে চায়, তারপর হচ্ছে মানে মানে বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করতে চাইলে, তারপর হচ্ছে আপনার এই ক্যানভা প্রো এইগুলো। তাই আমাকে বললো যে আমি লাইফ টাইম ক্যানভা ফ্রি দেবো, আপনার কি সার্ভিসটা লাগবে? আমি বলি না, আমি অলরেডি ক্যানভা প্রো ইউজ করছি সব। বলে আপনার যদি কারোর দরকার হয় আমাকে নিশ্চয়ই জানাবেন। ইন্ডিয়ান, হুম মানে হুম। এজেন্সি আর কি, কোনো একটা এজেন্সি হলো। ঠিক আছে, অবশ্যই জানাবো। সে আমাকে জিজ্ঞেস করলো আপনি কি কি সার্ভিস দেন, আমি বললাম যে আমি এই সার্ভিস দিই। বলে আপনি ফাইবারে কাজ করেন এখন? যদি আমি কাজ বলে হ্যাঁ আমি কাজ করি। না, এটুকু তাই। বলতেই হবে যে হ্যাঁ আমি কাজ করি। আমি একটা হ্যাঁ এজেন্সির সঙ্গে আছি, এজেন্সি কি বাংলাদেশে হচ্ছে ফ্রিল্যান্সিং ইনোভেটিভ আইটি, এই এজেন্সির সঙ্গে আমি জড়িত আছি। হ্যাঁ না, হ্যাঁ আর হ্যাঁ। কিচ্ছু বলবে না। যত বড় বাইরে হোক না কেন, আর কিচ্ছু বলবে না। না হলে ওই আর বললো, আমাকে অফার করলো যে আমি আপনাকে ফ্রি লাইফ টাইম ক্যানভা প্রোটা দেবো। আমি বলি হ্যাঁ তার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি অলরেডি তো ব্যবহার করছি, যদি কখনো লাগে আমি নিশ্চয়ই আপনাকে জানাবো। এই আর কি। তো প্রথমে ভাইয়া বোঝা গেল যে আসলে প্রথমে মানে আমরা যারা নতুন তাদের আসলে মানে বিভিন্ন রকম প্রবলেম, এই যে স্ক্যামারদের মানে মানে ভীষণ প্রবলেম করে এরা। এরা আসলে বুঝতে পারে না কোনো না কোনো ভাবে। হুম হুম, প্রথমটাই তো একটু সমস্যা, তারপর তার সমস্যা হবে না। ভাই টেলিগ্রামে যারা আসতে বলে এরাই তো পুরো স্ক্যাম, তাই না? হ্যাঁ, টেলিগ্রামে আসতে বলবে, এরাই পুরো স্ক্যামার। হ্যাঁ, ফরিদ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? এই তো ভাই আছি। ভাই আমি আমার একটু টেলিগ্রামটা আপনাকে, আপনার লিঙ্কডইনটা আপনাকে একটু দেখাই দাম, আপনি একটু দেখতেন। দেন, শেয়ার দেন। ফরিদা কি কাজ করতেছেন এখন, জি। মানে বাইরের কাজ? হ্যাঁ, কাজ আমাদেরকে কাজ করতেছি আর টাজ কথা দিবেন না? বলতে, কাজ করতেছি আর কথা বলতেছি। ভাই একটু আমার এটা একটু দেখিয়েন। একটু বলেন কি সমস্যা হয়েছে। আমার একটু এই যে লিঙ্কে অ্যাকাউন্টটা দেখবেন আপনি শুধু। আমি ভিডিও দেখে দেখে বানাইছিলাম অবশ্য। ওটা সাদিকুল ভাই, ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। কার ভিডিও দেখে করছেন? আমাদের ফরাদ ভাইয়ের? হ্যাঁ হ্যাঁ, আমি করছিলাম তো। ফরাদ ভাইয়ের ভিডিও আছে তো বোধহয় এগুলো লিঙ্কইন চলে না, এ। এখানে আপনি কি কি সার্ভিস দেন সেগুলো পয়েন্ট আকারে লেখেন। যারা এজেন্সি নিয়ে কাজ করে তারা লিখবে এরকম, আপনাকে এইভাবে লেখার দরকার নেই। এটা এখন বায়ার, ওই সার্ভিস বায়ার ক্লায়েন্ট ওরা এগুলো দিয়ে মনে ওগুলো করে লিখবো। এরা স্কামার।
সার্ভিস আচ্ছা ঠিক গুলো তুলে ধরবেন। আচ্ছা ডিজিটাল মার্কেটিং আচ্ছা এক্সপার্ট, ফেসবুক এন্ড ইনস্টাগ্রামে অ্যাড এক্সপার্ট, এরকম আচ্ছা, লেখাটাই ঠিক খুব আছে ভালো। ভাই আমরা ওখানে কি পয়েন্ট অ্যাড করব হ্যাঁ, পয়েন্ট ব্যানারে? অ্যাড করাই ভালো, পয়েন্ট অ্যাড করাই ভালো। এই যে এখানে আরো 12টা অ্যাড করছে। হ্যাঁ, $1 যায় ফাইবারে। হ্যাঁ অবশ্যই, $1 টিপস যে আমি নিছিলাম, ওইটাতে $6 দেখলে না তুমি ব্যাংকটা। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, এখন প্রতিদিন একটা করে পোস্ট করেন। প্রতিদিন একটা করে, মানে আমাদের ওই যে যে আহ, এগুলো যে পোর্টফোলিও গুলো আছে ওগুলোই পোস্ট করবো তাই না? হ্যাঁ, ওগুলো দিয়ে ওয়াটারমার্ক উপরে দিবেন ইমেজের, দিয়ে হ্যাঁ প্রতিদিন হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন একটা করে পোস্ট করবেন। আচ্ছা ঠিক আছে। ফরিদ ভাই, জি ভাইয়া। ভাইয়ার আমার এই লিঙ্কডইন অ্যাকাউন্টের যে ব্যানার, ব্যানারের মধ্যে আমি কি কি কাজ পারি সেটা আমি লিখি নাই, আমি শুধু লিখছি একটা কোড লিখছি, আর আমার যে যে কাজ আমি পারি সেটা ভিতরে লিখছি, মানে ওই পয়েন্ট আকারে। ওইভাবে কি হবে না? ভেতরে কোথায় লেখছেন, মানে ব্যানারে লেখেন? না, ব্যানারে লেখিনি, মানে ভিতর বলতে আপনার এই ইসে প্রথম পেজে। আচ্ছা ভাই, আরেকটা জিনিস দেখাই ভাই আমি। হ্যাঁ, ওখানে মানে অ্যাবাউট সেকশনে লেখছেন তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, অ্যাবাউট সেকশনে। হ্যাঁ, সমস্যা নেই। তারপরে ব্যানারটা একটু সবার আগে চোখে পড়ে তো। জি জি। এই যে ভাই এটা দেখেন তো, দেয়া যাবে কি? প্রতিটা ইমেজে আপনি ইয়েতে নিয়ে যাবেন, কি আপনার ক্যানভাতে নিয়ে গিয়ে উপরে একটা ওয়াটারমার্ক দিবেন, পোর্টফোলিও গুলো। হ্যাঁ, ব্যানার হ্যাঁ এটাও হ্যাঁ, সুন্দর হয়েছে, এটাও দেওয়া যাবে। এটা দেয়া যাবে তাই না? হ্যাঁ, দেওয়া যাবে। ভাই ব্যানার রিসিভ করছেন? করবো ভাই, তবে সমস্যা নেই। এইটার বিষয় হচ্ছে কি, এইটা আপনার হচ্ছে লেখাগুলো ডান পাশে দিবেন, ইমেজটা বাম পাশে দিবেন, কেননা ওই যে আপনার প্রোফাইলের ইমেজের কারণে অনেকটা কিন্তু দেখা যায় না। ভাইয়া এই ব্যানার গুলো কি এসিও করা লাগবে? না, এগুলো করতে হবে না। ফরিদ ভাই, আমারটা দেখবেন নাকি, আমার অ্যাকাউন্টটা? দেন, শেয়ার দেন। শুনছি এসিও করলে নাকি র্যাঙ্কে আসে ব্যানার। বললে ভালো, না করলে অসুবিধা নেই, লিঙ্কিং এ ওইভাবে করে কোনো বেনিফিট আছে? আর ফাইবারের ক্ষেত্রে ফাইবারের ক্ষেত্রে 100% করতে হবে। ও, ফাইবার ক্ষেত্রে এসিওটা কি শুধু মানে ইমেজে করা হয় ব্যানারে? ইমেজে করা হয়, টাইটেলে করা হয়, ডিসক্রিপশনে করা হয়। একটাতে করা যায়। ও আচ্ছা আচ্ছা। ফরিদ ভাই, জি ভাইয়া। আমারটাই যে ভাই এভাবে করা আছে। হ্যাঁ, সমস্যা নেই, এটাই ঠিক আছে। ঠিক আছে, এটাও সুন্দর হয়েছে। আপনার টাইটেলটা মানে দিতে পড়তেছে, ব্যানারে আপনি একটা ইম্পর্টেন্ট একটা ডিসক্রিপশন লিখে রাখছেন। মানে আমার ওই লেখাগুলো ভাই নিচে আছে, এই যে এখানে। এখানে তো আছে, আপনার ওই যে টাইটেলটা আছে ওইটাই হচ্ছে আগে চোখে পড়বে। কোনটা, এই যে এটা? এই যে ও আপনার আচ্ছা, নামের এই যে নিচে, হ্যাঁ, প্রফেশনাল গ্রাফিক এই যে ডিজাইনার ডিজিটাল মার্কেটিং। আচ্ছা। এইভাবে থাকলে তো সমস্যা নাই না ভাই? না, সমস্যা। ভাই, এখানে আর কি কি অ্যাড করা লাগবে? আপনি শুধু এখন প্রতিনিয়ত পোস্ট করবেন, স্কিল অ্যাড করা আছে না, নিচে আসেন তো একটু, আরো নিচে আসেন, আরো নিচে আসেন। হ্যাঁ, হয়ে গেছে, আর কিছু লাগবে না, এখন প্রতিদিন আপনাকে পোস্ট করতে হবে এটা র্যাঙ্ক করার জন্য। কি পোস্ট করবো এখানে? ডিজিটাল মার্কেটিং সেক্টর নিয়ে কিভাবে সেলস আসে, কিভাবে কাজ করা হয়, এই কাজগুলো করলে বেনিফিট কি, ফেসবুকের মাধ্যমে কিভাবে দ্রুত হচ্ছে
ক্যাম্পেইন রান করলে দ্রুত একটা বিজনেস গ্রো হবে, এই বিষয়গুলো নিয়ে একটা বড় ডিসক্রিপশন সাজাবেন, ব্যানার সাজাবেন, প্রতিদিন একটা করে পোস্ট করলেই জানা। ভাইয়া, ওই বলছিলাম যে আমরা যে ডেসক্রিপশন লিখবো, সাথে কি আমাদের কোনো ছবি দিতে হবে, কোনো মানে ডেসক্রিপশনের উপর মানে স্ক্রিনশট? দিলে ভালো হবে। মানে যে বিষয়ে ডেসক্রিপশন লিখবো ওই বিষয়েই একটা স্ক্রিনশট কি দিয়ে দিব নাকি? হ্যাঁ, ওই বিষয়ে স্ক্রিনশটও দিতে পারেন, অথবা হচ্ছে আপনি ইয়াও দিতে পারেন, আপনার হচ্ছে ওই রিলেটেড একটা ব্যানার তৈরি, ক্যানভা থেকে ফার্স্ট একটা ব্যানার তৈরি করেও দিতে পারেন। যে বিষয়ে ডেসক্রিপশন লিখবো ওই বিষয়ে হচ্ছে ব্যানার তৈরি করবো না? হ্যাঁ, ওই বিষয়ে একটা ব্যানার দিবেন। ব্যানারের মধ্যে মানে কিভাবে সাজাবো লেখাগুলা? আপনি ডিসক্রিপশনে কি দিচ্ছেন, যে একটা সেলস, একটা ওয়েবসাইট কিভাবে গ্রো হয়, আপনি হুম এখন ব্যানারে ওইটাই লিখতে পারেন। শর্টকাট, খুবই কম সময়ে কম খরচে ওয়েবসাইট গ্রো, হিডেন টিপস, এরকম কিছু লিখবেন। হুম হুম। এই যে এখানে যেরকম ব্যানারে একটা লেখা লেখা হয়েছে ওইভাবে আর কি লিখতে হবে না? হ্যাঁ, মানে কোনো কিছু তো দিব না, শুধু ব্যানারটা নিব, তার মধ্যে শুধু লেখা থাকবে নাকি? আপনাকে অবশ্যই একটা মানে কন্টেন্ট সাজাতে হবে, যেটা একজন পড়লে কোনো কোনো না কোনো উপকৃত হবে। হুম হুম। মানে প্রতিদিন একটা করে পোস্ট ছাড়লেই হবে না? প্রতিদিন একটা করে ছাড়লেই হবে। রোহিত ভাই, জি ভাই। ভাই যে এই সমস্যাটা হওয়ার কারণ কি, এই যে গুগল ট্যাগ ম্যানেজারের যে এখানে ক্লিক করার পরে এই কোডটা, কিন্তু এগুলো সরতেছে না সামনে থেকে। এই পেজটাতে কেটে দিয়ে নতুন করে আবার ঢোকেন। শেয়ার গ্যালারিতে ক্লিক করেন। আগের মতোই আসতেছে। আপনি পুরা ট্যাবটাই কেটে দিয়ে নতুন করে ঢুকেন। এই ট্যাবটা কেটে দেন, কেটে দিয়ে আবার নতুন করে করেন, এগুলো আর দেখতে পাবেন না। ট্যাবটা তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আগামীকাল দুপুর 2টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।